আগে ভোটার পরে ভোট। এনআরসি ও ডি ভোটারদের প্রতিবাদে এবার আন্দোলনে জাতীয় কংগ্রেস। গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে ভোটারদের ফর্ম ফিল আপ করছেন দুই কংগ্রেস প্রার্থী। মঙ্গলবার নদিয়ার চোপেপোতা গ্রামে এই দাবি জানান কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ এবং পলাশীপাড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি হামিদুল হক। প্রার্থীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ তথা সারা দেশে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ডি ভোটার হিসাবে চিহ্নিত করার মাধ্যমে সাধারণ মানুষ সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রায় 10,500 মানুষের ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং অনেকের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিলিট করা হয়েছে বলে অভিযোগ। চুপিপোতা গ্রামে আপনারা জানেন এসআইআর এর চরম শিকার যে গ্রামে প্রায় 400 লোক এসআইআর এর নামে ডিলিট। আমাদের টোটাল প্রচার প্রক্রিয়া ব্যাধি রেখে আজকে আমরা চুপিপোতা গ্রামে অ্যাপিল কিভাবে ফিল করতে হবে তার একটা কর্মসূচি গ্রহণ করেছি। যেহেতু পেশায় আমি আইনজীবী, তার একটা বাধ্যবাধকতা থেকে আমরা এখানে 11 নম্বর বুথ এবং 12 নম্বর বুথের সহ সমস্ত এলাকা আহ্বান করেছি। তাদের এখানে একটা ক্যাম্প করে অ্যাপিল কিভাবে ফিল করতে হবে সেই সচেতন শিবির এবং অ্যাপিল হাতে কলমে ফিল করিয়ে জমা করানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা বলছি আগে ভোটার পরে ভোট। ভোট চুরির নামে লক্ষ লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গে ভোট দানে বিরত রেখে ঘুরপথে ক্ষমতা দখলের যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সর্বস্তরে, বিশেষ করে রাহুল গান্ধী ভোট চুরির নামে যে ব্রত আন্দোলন শুরু করেছে, বিহারে তার ফলশ্রুতি শুরু করেছিল, পশ্চিমবঙ্গ তার বাস্তব রূপায়ণের দিকে বিজেপি নামক দলের উত্তরসূরি ভারতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার এই প্রকল্প চালিয়েছে। শুধু এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় 10,500 অ্যাডজুডিকেশনের মধ্যে 95% মানুষকে আজকে আসামের কথায় ডি ভোটার, এখানে ডিলেট ভোটার হিসাবে প্রতিস্থাপন করেছে, যা ঘুরপথে এনআরসি করার সামিল। এনআরসির বিরোধিতা করবার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল তারই ঘুরপথে আজকে ডি ভোটার হয়েছে। এতে আমাদের দিদি একটা ফ্যামিলি চার্ট ছিল, যে ফ্যামিলি চার্টে 6 প্রজনী 5 প্রজনী একটা দেখার মতো জায়গা ছিল, সেই চার্টটিও আজকে এইমাত্র খবর যা পেয়েছি উদ্দেশ্য তাতে ওই 6 প্রজনী বা ফ্যামিলি চার্টটাকেও বন্ধ করেছে। তাই আমাদের একদম পরিষ্কার রাজনৈতিক বক্তব্য, এই এসআইআরটা দিদি মোদির যৌথ ষড়যন্ত্রের একটা ফলশ্রুতি। কারণ এরা বাইনারি পলিটিক্সের একটা জায়গায় আসছে। তাই আমাদের জাতীয় কংগ্রেসের মধ্যে আগে ভোট পরে, আগে ভোটার পরে ভোট। রাজ্য সরকারের সাইড ফ্যামিলি চার্ট সেটা বন্ধ। তাই আমরা প্রচার বন্ধ রেখে দিকে দিকে যারা ডিভোটার হচ্ছেন, যাদের ভোটার নাম কেটে গেছেন, তাদেরকে যাতে পুনরায় ভোটে করা যায় সেই আন্দোলনে ভর্তি হচ্ছি। একদিকে যেমন রাস্তায় আন্দোলন করছি, অন্যদিকে খাতা কলমে যাতে অ্যাপিল করা যায় সেই বিষয়ে আমরা রাস্তায় নেমে কাজ করছি। আমি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমার পাশে আছেন জাতীয় কংগ্রেসের নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি এবং 79 পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমাদের একই বক্তব্য, আগে ভোটার পরে ভোট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।